মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। আপনার আমার মৃত্যুর পর প্রথম ঘাঁটি হবে অন্ধকার কবর। অন্ধকার কবরে যদি ঈমান আমল নিয়ে যদি যাইতে পারি, আপনার আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আল্লাহ বানায় দিবেন। বান্দাকে যখন অন্ধকার কবরে রাখা হয়, বান্দা যেই সময় মৃত্যুবরণ করুক না কেন, রাত 12টার সময় যদি কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পর ওই বান্দাকে কবরের মধ্যে যখন রাখা হয়, ওই বান্দা কবরের মধ্যে যাওয়ার পর যখন সজাগ হয়ে যায়, আল্লাহ তাআলা রূহটা যখন তার শরীরের মধ্যে দিয়া দেয়, তখন দেখে আসরের সময় হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে। আল্লাহর বান্দা যদি নামাজি হয়, আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে, তাহলে দেখবি আসরের নামাজে সে বান্দা ওযু করার জন্য প্রস্তুত হয়ে গেছে। ওই বান্দা বিবিকে বলবে, সন্তানকে বলবে, ও সন্তান, ওযুর পানি আমাকে দিয়ে দাও, ওযুর পানি আমার জন্য তোমরা নিয়ে আসো, আমি ওযু করতে চাই, নামাজ পড়তে চাই। যেহেতু কবরের মধ্যে সন্তান থাকবে না, মা থাকবে না, বিবি থাকবে না, কেউ থাকবে না, আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, হে আল্লাহ, তোমার এই বান্দা মৃত্যুবরণ করেছে রাত 12টার দিকে, তাকে দাফনের কাজ করা হয়েছে, রাতের মধ্যেই তার দাফনের কাজ করে কবরের মধ্যে রাখা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, যখনই এই বান্দাকে সজাগ করা হলো, আসরের সময় হয়ে গেল, এই বান্দা ওযু করার জন্য প্রস্তুত হয়েছে। সন্তান বিবিকে ডাক দিতেছে ওযু করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা কি জানো এই বান্দা কেন ওযু করার জন্য ব্যস্ত হয়ে গেছে? কারণ হলো, এই বান্দা দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এজন্য এই বান্দা কবরে এসেও নামাজ আদায় করতে চাইতেছে। আল্লাহ তাআলা এই বান্দাকে বলবে, বান্দা, কবরে তো কোনো নামাজ পড়ার দরকার নাই। নামাজ হলো দুনিয়ার বুকে, নামাজ হলো দুনিয়ার মধ্যে নামাজ পড়ার নিয়ম, কিন্তু কবরের মধ্যে কোনো নামাজ নাই। দুনিয়াতে যদি তুমি ভালো আমল করিয়া, নামাজ পড়িয়া যদি তুমি কবরের মধ্যে আসো, তাহলে তোমার কবরের মধ্যে কখনো তোমাকে নামাজ আদায় করতে হবে না। আর দুনিয়াতে যদি তুমি খারাপ আমল করে যদি কবরের মধ্যে চলে আসো, যতই বলো আল্লাহ আপনি আমাকে ছেড়ে দেন, আর আরেকবার আপনি আমাকে সুযোগ দেন, তুমি কিয়ামত পর্যন্ত চিল্লাইলেও আমার আল্লাহ আর একবারও সুযোগ তোমাকে দিবে না। কবর হলো সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার কবর সব থেকে ভয়ঙ্কর ঘর, নির্জন ঘর। কেউ আমার পাশে থাকবে না, কেউ তোমার পাশে থাকবে না। একটু চিন্তা করো, একা একা ঘরের মধ্যেই থাকতে পারি না, আশেপাশে বাড়ি রয়েছে, তারপরেও একা একা ঘরের মধ্যে থাকতে বড় ভয় করে, কখন না জানি কি হয়ে যায়। অথচ মাটির ঘর, অন্ধকার কবর, যে অন্ধকার কবরের মধ্যে তোমাকে আমাকে একা একা থাকতে হবে। এরে নবীর আশিক উম্মতের দল, যদি নেক আমল করে কবরের মধ্যে যাও, ওই কবরের মধ্যে ফেরেশতারা তোমাকে পাহারা দিবে, তোমার মেহমানদারি করবে, তোমাকে মহব্বত করবে, ভালোবাসবে। আর যদি গুনাহ নিয়া যদি কবরের মধ্যে যাও, ওই কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, এত সংকীর্ণ হয়ে যাবে, বান্দা তোমার এক পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড়ের মধ্যে বান্দা তোমার ঢুকে যাবে। কত কঠিন ব্যাপার, কত শাস্তি হবে কবরের মধ্যে যারা গুনাহ নিয়ে কবরের মধ্যে যাবে। আজকে বান্দা
গুনাহ করতে আমরা মজা মনে করি, গুনাহ করতে আমরা ভালো মনে করি, গুনাহ করতে আমরা মজা পাই, অথচ একটা গুনার হিসাব বান্দা তুমি কখনো দিতে পারবা না। আমি যে একটা ছোট্ট গুনাহ করতেছি, এই গুনাহটা আল্লাহর কাছে এত বড় হয়ে যায়, আল্লাহ তাআলা গুনাহগারদেরকে পছন্দ করে না। এই আল্লাহর বান্দা, কবরের শাস্তি সত্য, কবরের আযাব কিন্তু সত্য, কবরের আযাবের মধ্যে কোনো মিথ্যা কথা নাই। আল্লামা তারেক জামিল রহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। তিনি তার কিতাবের মধ্যে সুন্দর একটি ঘটনা উল্লেখ করেছেন। আল্লামা তারেক জামিল রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, একটি কবরের কথা তিনি বলতেছেন। আল্লাহর একজন বান্দা জোহরের নামাজ পড়ার পর আল্লাহর বান্দা রাস্তা দিয়া যাইতেছেন, বাড়ির দিকে যাইতেছেন। ওই রাস্তার পাশে একটি কবর, একজন মহিলার কবর। আল্লাহর বান্দা যাইতেছেন, মহিলার কবর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পাইলেন, চিৎকারের আওয়াজ। আশেপাশে কে আছো, আমাকে তোমরা বাঁচাও, কবরের মধ্যে আমি তো শান্তি নাই, কবরের মধ্যে আমি তো শান্তিতে নাই, কবরের মধ্যে আমি বড় আযাবের মধ্যে রয়েছি, কে আছো তোমরা, আমাকে বাঁচাও। আল্লাহর বান্দা কবর থেকে যখন মহিলার চিৎকারের আওয়াজ শুনতে পাইল, সঙ্গে সঙ্গে এলাকার মানুষদেরকে জানা দিল এমন এমন ব্যাপার। জোহরের নামাজ পড়ার পরে আমি আসতেছিলাম, রাস্তার পাশে ছিল একটা কবর, ওই কবর থেকে আওয়াজ আসতেছে, কে আছো, আমাকে উঠাও, এই কবর থেকে আমাকে উঠাও এবং আমাকে বাঁচাও। এই কবরটা আমরা খনন করতে চাই। এলাকার মানুষ সবাই মিলিয়া কবরটা এইবার খনন করলো। কবরটা খনন করার পরে দেখে একজন মহিলাটা কবর থেকে উঠার পরে এইবার এমন জোরে একটা দৌড় দিছে। মহিলাটির বাড়ি ছিল একটু দূরে, দৌড় দিয়া বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর মহিলা এইবার বাড়ির দরওয়াজা লাগাইয়া দিল। বাড়ির মধ্যে একটি ঘর ছিল, ওই ঘরের মধ্যে প্রবেশ করলো। এরপরে মহিলাটি দরওয়াজা লেগে দিল। এরপরে এলাকার মানুষ সবাই এইবার মহিলাকে বলতেছে, দরওয়াজাটা খোলো, কি হয়েছে তোমার, দরওয়াজাটা খোলো, কি তোমার হয়েছে বলো। মহিলাটি বলে, আমার যাই হোক না কেন আমি দরওয়াজা খুলতে পারবো না, কারণ আমাকে আপনারা দেখতে পারবেন না, আমি এমন ভয়ঙ্কর অবস্থায় রয়েছি, এমন ভয়ঙ্কর অবস্থায় রয়েছি, আপনারা কেউ আমাকে দেখতে পারবেন না। যদি দেখেন তাহলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থায় আমি রয়েছি, আমাকে দেখা মাত্র আপনারা কখনো ঠিক থাকতে পারবেন না। এলাকার মানুষ বলতেছে, মহিলা পুরুষ সকলে বলতেছে, তুমি গেটটা খোলো, তোমাকে আমরা দেখতে চাই, কি হয়েছে তোমার সঙ্গে আমরা কথা বলতে চাই। বলে, আমার গেটটা আমি খুলবো, তবে শর্ত হলো যেই সমস্ত মানুষের মধ্যে সাহস রয়েছে, অন্তরের মধ্যে সাহস অনেক রয়েছে বেশি, তারা ছাড়া অন্য কোনো মানুষ আমাকে দেখার চেষ্টা করবেন না। যাদের অন্তরের মধ্যে সাহস রয়েছে তারাই শুধু আমাকে দেখার চেষ্টা করবেন, সাহস যদি না থাকে দেখার কোনো দরকার নাই। বলে, সাহসী কিছু মানুষ, নারী এবং পুরুষ, এবার এই মহিলাটিকে দেখার জন্য প্রস্তুত হয়ে গেল। মহিলাটি গেটটা খুলে দিল। খুলে দেওয়ার পর এমন অবস্থা রে ভাই, এমন করুণ অবস্থা, এমন কঠিন অবস্থা, মহিলাটির এমন কঠিন অবস্থা হয়েছে। লক্ষ্য করিয়া দেখে মহিলাটির শরীরে কোনো কাপড় নাই। শুধু তাই নাকি, বলে মহিলাটির মাথার মধ্যে কোনো চুল নাই, মহিলাটির মাথার মধ্যে কোনো চুল নাই এবং চামড়া পর্যন্ত নাই মাথার।
আবার লক্ষ্য করে দেখেন ভয়ঙ্কর অবস্থায় দুইটা চক্ষু তার নেওয়া হয়েছে, দুইটা চক্ষু তার নেওয়া হয়েছে, দুইটা চক্ষু নাই। আবার যে ঠোঁট, দুইটা ঠোঁটটাও কেটে ফেলা হয়েছে, দাঁতগুলিও ছিঁড়ে ফেলেছে। এমন বিকৃত অবস্থায়, ভয়ঙ্কর অবস্থা মহিলার, এমন কঠিন অবস্থা, যারা দেখেছে তারা পর্যন্ত ভয় খেয়ে গেছে। তারা বলতেছে, আপনার এই অবস্থা কেমনে হইল? কি অপরাধ করেছেন আপনি বলেন? বলে, আমার অপরাধের কথা যদি তোমরা শুনতে চাও তাহলে শোনো। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার চেহারা ছিল অনেক সুন্দর, আমার শরীরের গঠন ছিল অনেক সুন্দর। সবাই আমাকে দেখিয়া আকৃষ্ট হয়ে যেত, সবাই আমার প্রেমে পাগল হয়ে যেত। আমি দেখতেছিলাম অনেক সুন্দরী। আমি যখন রাস্তা দিয়া বের হইতাম তখন আমি যুবকদেরকে আকৃষ্ট করতাম, সুন্দর করে সাজতাম। এমনি আমার চেহারা সুন্দর, এর মধ্যে আবার আমি সুন্দর করে মেকআপ করতাম, সুন্দর করে আমি এমনভাবে আমি নিজেকে ওপেন করেছি পুরুষদের সামনে। পুরুষেরা আমাকে দেখিয়া একেবারে তারা অবাক হয়ে যাইত। এমনভাবে আমি চলাফেরা করেছি। যখন আমার মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পর কবরের মধ্যে রাখা হলো। কবরের মধ্যে রাখার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠায় দিলেন, ফেরেশতারা যাও, এই বান্দি দুনিয়ার বুকে বড় আযাবে, দুনিয়ার বুকে বড় খারাপ কাজ করেছে। দুনিয়ার বুকে সে কখনো ভালো কাজ করে নাই, দুনিয়ার বুকে সে সর্বদা নাফরমানি করেছে, সে খারাপ কাজ করেছে, নিজেও খারাপ কাজ করেছে, অন্য আরেকজনকেও খারাপ কাজ করাইছে। অতএব যাও, এই বান্দিকে শাস্তি দাও, বড় শাস্তি দাও। ভাইরা আমার, ফেরেশতারা আসার পর এমন ভাবে আমাকে শাস্তি দিল, আমার মাথা থেকে চুলগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলেছে এবং আমার ঠোঁটগুলি আগুনের কেচি দিয়া কেটে ফেলেছে। এমন ভাবে আমাকে শাস্তি দিল, আমার দাঁতগুলি একেবারে পাথর দিয়ে ভেঙে ফেলেছে। এরকম ভাবে আমাকে আরো কঠিন কঠিন শাস্তি দিয়েছে, এখনো শাস্তি আমার জন্য হইতেছে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বুঝানোর জন্য আমার দ্বারা এই ঘটনা ঘটাইছেন। পরে দুনিয়ার মহিলারা, তোমরা শুনে নাও, যদি তোমরা পর্দা ঠিক মতো না করো, যদি তোমরা বেপরদায় যদি চলাফেরা করো, ভালো করে তোমরা শুনে নাও, তোমাদের অবস্থা কিন্তু এর থেকেও বড় ভয়ঙ্কর হবে। তোমাদের অবস্থা কিন্তু এর থেকেও বড় ভয়ঙ্কর হবে। এজন্য তোমরা একটু জেনে নাও, বুঝে নাও, আরেকজনকে দেখে তোমরা শিক্ষা অর্জন করো। প্রিয় মা বোনেরা, বড়ই সাবধান হয়ে থাকতে হবে। আজকে সমাজের মধ্যে এত কঠিন অবস্থা যে মা বোনেরা কোনোভাবেই পর্দা করতে চায় না। গ্রামের মধ্যে যদি 100 জন যদি মহিলা থাকে, তাহলে 2 থেকে 3 জন মহিলা, 4 জন, অর্থাৎ ধরলাম 5 জন মহিলা পর্দা করে, বাদবাকি সবগুলি মহিলা একেবারে তারা বেপর্দায় চলাফেরা করে। আপনাকে দেখিয়া যদি একজন যুবক যদি আকৃষ্ট হয়ে যায়, আপনাকে দেখিয়া একজন যুবক যদি আকৃষ্ট হয়ে যায়, আপনি এমনভাবে যুবকের সামনে সাজসজ্জা হয়ে আপনি ওপেন হয়েছেন, এর কারণে যুবক তো গুনাহগার হবেই, আপনাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। এজন্য খুব সতর্কভাবে, খুব সাবধানে মা বোনদেরকে চলতে হবে। ও আম্মাজান, আপনি কি দুনিয়াকে আপন মনে করেছেন নাকি? কখনো কি আপনি মরবেন না? অবশ্য অবশ্য একদিন তো আপনাকে মরতে হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সে তাই লাগাই সিঁড়ি। বড় আফসোসের বিষয়, বর্তমানে মহিলা মা বোনদের অবস্থা বড় করুণ। সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে মহিলা মা বোনেরা।
এই সমস্ত বেপরদা নারীদের কারণে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। আমি অনুরোধ করে বলবো রে মা, জাহান্নামের কাজ আপনি করিয়েন না। যদি আপনার সন্তান থাকে, এই সন্তানগুলিকেও নেককার সন্তান আপনি বানায় ফেলেন। মেয়েটাকে আপনি মাদ্রাসায় দেন, ছেলেটাকেও মাদ্রাসায় দেন, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন। যদি আপনি কোরআনের শিক্ষা তাদেরকে দিতে পারেন, হাদিসের শিক্ষা তাদেরকে দিতে পারেন, ওই সন্তানের কারণে আপনি মা বাবা জান্নাতে চলে যাবেন। সন্তান হলো সদকায়ে জারিয়া, নেককার সন্তান হলো সদকায়ে জারিয়া। নেককার সন্তান হলো সদকায়ে জারিয়া। নেক সন্তান যদি মা বাবার জন্য যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সঙ্গে সঙ্গে মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। সন্তানকে নেককার বানান মা, সন্তানদেরকে পর্দানিশী বানান, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন। ইনশাল্লাহ দেখবেন এই সন্তানের কারণে দুনিয়াতেও আপনি সুখে থাকবেন, পরকালেও আল্লাহ আপনাকে সুখে রাখবে। কিন্তু আজকে সন্তানদেরকে অনেক মা বোনেরা সন্তানদেরকে এরকমভাবে গান বাজনা শিখাইতেছে, এরকমভাবে নাচ শিখাইতেছে, তাদেরকে গুনার পথে নিয়ে যাইতেছে। কিয়ামতের দিনে সন্তান যখন জাহান্নামে যাইতে লাগবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে তুমি একাই কেন জাহান্নামে দিতেছো? কিয়ামতের দিন সন্তান যখন জাহান্নামে যাইতে লাগবে নিজের গুনার কারণে, তখন এই সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি একা একা তো জাহান্নামে যাব না। আল্লাহ বলবে, কেন? তোমার আরো কাকে তুমি তোমার সঙ্গে নিয়ে যাবে? তখন এই সন্তান বলবে, আজকে আমি যাদের কারণে জাহান্নামী হয়েছি, যাদের কারণে আমি দুনিয়াতে খারাপ কাজ করেছি, যারা আমাকে খারাপ পথে নিয়ে গেছে, আমি তাদেরকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাব, কারণ আমি একা একা জাহান্নামে যাইতে রাজি নয়। বলে, তোমার এই খারাপ কাজের পিছনে কে কে জড়িত? তখন এই সন্তান বলবে, আমার এই খারাপ কাজের পিছনে জড়িত আমার মা বাবা। তারা আমাকে খারাপ শিক্ষা দিয়েছে, তারা আমাকে অসৎ শিক্ষা দিয়েছে, আমাকে বিভিন্নভাবে এরকমভাবে গুনার কাজে লিপ্ত করেছে। অতএব আমি একা একা জাহান্নামে যাব না, আমার মা বাবাকে সঙ্গে নিয়ে আমি জাহান্নামে যাব। এজন্য এই সন্তান কিন্তু আপনাকে ছাড়বে না। সন্তানকে আপনি সহি শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, যে শিক্ষা দ্বারা সন্তান আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে এবং কোরআনকে চিনবে। এই শিক্ষা দিয়ে যদি আপনি মা যদি কবরে যেতে পারেন, আপনি বাবা যদি কবরে যেতে পারেন, আপনাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের ওসিলাতে, এই সন্তানের কারণে আপনি মা বাবার কবরের আযাব মাফ করে দিবে এবং জান্নাতুল ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ। আজকে সন্তানটাকে আমরা সেই শিক্ষা দিতেছি না, ভালো শিক্ষা দিতেছি না, বরং খারাপ শিক্ষা আমরা দিতেছি। এজন্য সমাজটা নষ্ট হয়ে যাইতেছে, বিভিন্ন ভাবে সমাজটাকে নষ্ট করা হইতেছে। যুবকদেরকে নেশার মধ্যে লিপ্ত করা হইতেছে, যুবকদেরকে বিভিন্ন নেশার মধ্যে ফালানো হইতেছে, অনলাইনে জুয়ার মাধ্যমে যুবকদেরকে ধ্বংস করা হইতেছে। এরকমভাবে যুবকদেরকে বিভিন্ন নিশাদ্রব্য পান করার মাধ্যমে নষ্ট করা হইতেছে। এরপরে মা বোনদেরকে নেশা করানো হইতেছে। এরকমভাবে সমাজটা ধ্বংস হয়ে যাইতেছে। অনুরোধ করে বলবো, যারা এই সমস্ত গুনার কাজ করতেছেন সতর্ক হয়ে যান, এখন থেকে তওবা করে ভালো হয়ে যান, আর এই গুনার কাজ করিয়েন না। কারণ দুনিয়া হলো অত্যন্ত সংক্ষিপ্ত একটি জায়গা। এই জায়গা থেকে আপনাকে আমাকে ভালো কাজ করে কবরে যাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।